আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠে দেখেছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক ঝড়, ঘূর্ণিঝড় যাকে বলে, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ে তো আমাদের হচ্ছে আমের গাছটা একটু হেলে গেছে, মানে আর এদিকে দেখেন আরও অনেক বাতাস। তো এখন একটু কমলো। তো আমি একটু ভিডিও করলাম আর দেখলাম যে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। তো আশেপাশের ডাল পর্যন্ত ভেঙে গেছে, কারেন্টের তার পর্যন্ত নেমে ঝুলে গেছে, আমাদের বাসাতেও হয়েছে। আর আমাদের বাসায় তো অনেকগুলো আম গাছ, সে আম ঝরে ঝরে পড়ছে। তো বৃষ্টি দেখেন কি জোরে জোরে বৃষ্টি, অনেক দিন পর এত জোরে জোরে বৃষ্টি হলো, অনেক ভালো লাগছে বৃষ্টি হওয়াতে। আর তো আম, এই যে আমাদের গাছের আম সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আম কুড়াতে বের হলাম, বৃষ্টিটা একটু আস্তে আস্তে পড়ছে দেখে ঢাকা নিয়ে বের হয়ে গেলাম আম কুড়াতে। আমাদের উঠানে যে আম চলে আসছে, বৃষ্টিতে এখন কমে গেছে, অনেক জোরে জোরে কিছুক্ষণ বৃষ্টি হয়ে থেমে গেছে, ঝড় বৃষ্টি হয়ে। আর এই যে আম পড়ে আছে, আমি আমগুলো কুড়াচ্ছি। দেয় আজকে আমগুলো দিয়ে আমি বানাবো হচ্ছে আমের টক মিষ্টি, ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আমের টক মানে আমের চাটনি। তো রাজশাহীতে এরকম কয়দিন ধরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই যে পানিতে আমার উঠানে পানি পড়ে, আমাদের উঠানটা অবশ্য পাকা, এর জন্য কাদা নাই। তো ওই যে 3-4টা আমের গাছ আছে, সেই আমগুলোর মধ্যেই হচ্ছে যে পড়ে গেছে। তো কুড়াচ্ছি আমি, সারাদিনই পড়ে কিন্তু ঝড় বৃষ্টির কারণে একটু বেশি পড়ে গেছে। তো আজকে আম রান্না করবো, আম রান্না করে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো এরকম ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে অনেক ভালো লাগে, ছোটোবেলার দিন মনে পড়ে যায়। তো আমাদের তো শহরের থেকেও গ্রামের মধ্যে ফিল হয়, বললামই তো। তো আমাদের শহরে এরকম আমের গাছ মাঝখানে উঠানালা বাড়ি, এখানে আমাদের গ্রামের মতো বাগানে আম কুড়াতে হয় না, আমাদের বাসাতে আম কুড়িয়ে আমরা রান্না করে খেতে পারি। এটার জন্য অনেক অনেক নিজেকে ভালোই লাগে। শহরে থেকে গ্রামের মতো আম কুড়াচ্ছি এরকম করে বাসার ভিতরে। তো আপনাদের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, বা যারা আছে তাদেরকে। তো দেখেন যে আম কুড়ানো হয়ে গেছে, আরও কিছু পড়েছে, ওগুলো নোংরা ময়লার মধ্যে পড়েছে, তাই ওগুলো নিলাম না। কিছু আম ফেটে ফেটে গেছে, দিয়ে আবার একটু পরে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এই তো আমি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি, আর এখান থেকে পানি জমে গেছে, বৃষ্টি হয়ে দিয়ে আবার বৃষ্টি শুরু হচ্ছে। এগুলো ছাদের পানি পড়ছে। তারপরে বৃষ্টির দিনে তো হচ্ছে যে শাক রান্না নিয়ে আসছে লাল শাক, যে রান্না হবে, লাল লাল রঙের ভাত হবে। যে লাল শাক নিয়ে এনে হয়ে গেল হচ্ছে সবুজ শাক, লাল শাক রান্না করতে যে সবুজ শাক হয়ে গেল। তো হচ্ছে যে কালারটা চেঞ্জ হয়ে গেল শাকটার, কিন্তু খেতে অনেক টেস্ট, যে কোনো শাকই খেতে অনেক ভালো লাগে। তো শাকটা আমি বেছে ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি, এখন টেনে দেবো। তারপরে যে আমি আমের টক রান্না করার জন্য এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে যে শুকনো লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি। আর এটা তো শাক তেলে দিব, তাই সিদ্ধ করা হয়ে গেছে, শাক তেলে দেবো, তারপর ওইদিকে আমি আমের টক রান্না করবো। এরকম শাক খেতে অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে তো ঠান্ডা ঠান্ডা বাতাস হাওয়া অনেক ভালো লাগে। তো হচ্ছে যে এই কয়দিন ধরে ঝড় বৃষ্টি আমাদের এদিকে লেগে আছে। এখন একটু ভালো লাগবে কি, যেহেতু আমাদের বাড়ির পাশে পদ্মা নদী, এখন এই বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি বেড়ে যাবে, দেখতে অনেক ভালো লাগবে। পানি তো অনেক দূরে থাকে, কাছে আসবে বৃষ্টির সময়, আর বর্ষাকালে তো আরও কাছে আসে। তখন সবাই ভিড় জমে যে পদ্মা নদীর পানি দেখার জন্য। তো এরকম হতে হতে আমরা কিছুদিন পরে দেখে যাওয়ার চেষ্টা করব। এখনও পানি আসলে তেমন একটা আসেনি, এখনও দূরে আছে, কিন্তু এক এক মাসের মধ্যে ঠিক চলে আসবে। তো এদিকে আমার শাক রান্না হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। তো এই দেখেন লাল শাক রান্না করলাম, সবুজ শাকের মতো হয়ে গেল। আর এই তো আমি এদিকে হচ্ছে যে আম রান্না করার জন্য দিয়ে দিলাম। এটা আমি আলাদা সিদ্ধ করবো না, একবারে সরিষার তেল দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে আমটা একবারে দিয়ে দেবো, দিয়ে এই সঙ্গে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে আসবে। তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব, দিয়ে চিনি দিয়ে নাড়তে নাড়তে এটা হয়ে যাবে। যেহেতু এটা আচার না, ভাত দিয়ে খাওয়ার মতো টক রান্না করছি, তো এরকমই হলে ভালো লাগবে। তারপর আস্তে আস্তে এটা নরম করে হয়ে যাবে। আমটা সিদ্ধ হয়ে এসেছে, আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। আর চিনিটা বেশি দিব না, কারণ একটু টক টক খেতে বেশি ভালো লাগে। আর আমাদের ফজলি আমের গাছ, কিন্তু খুব একটা টক হয় না।
তো চিনি দিয়ে আস্তে আস্তে আমটা আমি নাড়তে থাকবো, দিয়ে এরকম হয়ে আসে, আমটা হয়ে গেছে। এবার আমি রান্না করব যে আমাদের বাসায় ঝড়ের মধ্যে যে সজনে ডাঁটাগুলো যে ঝড়ে ডাল ভেঙে গেছে, তো ওটা ডাঁটাগুলো পেড়ে নিলাম। নিয়ে এই ডাঁটাটা আমি অল্প করে ডাল দিয়ে রান্না করবো। তো ডাঁটাগুলো কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি যে কষাচ্ছি, একটু ডাঁটাটা একটু কষিয়ে নেবো হালকা করে, বেশি কষাবো না। যেহেতু চিকন চিকন ডাঁটা দিয়ে, তো ডালগুলো দিয়ে একবারে দমে আস্তে আস্তে করে রেখে দেবো। দিয়ে ডাল দিয়ে ডাঁটা, শাক, আমের টক, আজকে খাবারটা অন্যরকম। এইসব খাবারে খেতে আরও বেশি টেস্টি লাগে। এই যে অল্প অল্প ঝোল করে আমি মাখা মাখা অল্প অল্প ঝোল করে এই ডাঁটাটা নামিয়ে নেবো। তো হয়ে আসছে, আমার ডাঁটাটা হয়ে গেছে। এরপর এছাড়াও তো আমাদের বাসায় মাছ মাংস ছাড়া তো কেউ হবেই না, এই জন্য আমি পাঙ্গাস মাছ রান্না করেছি টমেটো দিয়ে। আর তারপরে বিকালবেলা সবাই তো যে আপেল টি চা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো এই চাটা নিয়ে একজন আমাদেরকে গিফট করেছে, যে সে তুরস্কে থাকে, সে আসছে, দেশে আসছে, তাই আমাদের জন্য নিয়ে এসছে, গিফট করেছে। তো খেতে অনেক ভালো লাগছে। আজকে পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।